আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক মণ্ডলী যারা আছেন, সবাইকে স্বাগতম আমার একটি নতুন ক্লাসে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ প্রপারলি। ইংরেজিটা আমরা কিভাবে প্রপারলি শিখতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা যারা রয়েছে এবং অভিভাবক মণ্ডলী যারা রয়েছে তাদের কোনো কোয়েশ্চেন, স্যার ইংরেজিটা কঠিন মনে হয় কেন? এটা বিভিন্ন রিজন রয়েছে আর কি। প্রথম রিজনটা হচ্ছে ইট ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বিদেশি ভাষা। তো এটা শিখতে গেলে আমাদের বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এগুলো অ্যাপ্লাই করি দেন উই ক্যান লার্ন ইট প্রপারলি, এটা ভালোভাবে শিখতে পারবো। প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি লার্নিং। ভোকাবুলারি শিখতে হবে, শব্দ ভান্ডার যত আমি রিচ করতে পারবো তত আমার ইংরেজি শেখাটা আমার সুন্দর হবে আর কি। এরপরে হচ্ছে আপনার রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়তে হবে, পত্রিকা পড়া অভ্যাস করতে হবে, পত্রিকা থেকে শব্দগুলোকে কালেক্ট করতে হবে, নতুন নতুন শব্দ ফাইন্ড আউট করতে হবে, খাতায় নোট করে রাখতে হবে, ওয়ার্ড মিনিং গুলো আবার রেখে দিতে হবে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন একটা সময় গিয়ে ভালো শিখতে পারবে। ওয়াচিং মুভিজ অথবা হচ্ছে ওয়াচিং কার্টুনস, ইংলিশের কার্টুনগুলো দেখলে, ইংলিশের যে মুভিগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের দেশের প্রচলিত ভাষায় করা, এগুলো দেখলে কিন্তু আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমরা শিখতে পারবো। আসলে আমি বিদেশিরা যেরকম ভাবে প্রনাউন্সিয়েশন করতেছে এইটা কোনো ফ্যাক্ট না যে আমাকে ওই রকমই করতে হবে না। আমি আমার মতো করে ইংরেজি শিখবো, আমার দেশের জন্য প্রচলিত হলে আমার দেশের মানুষকে বোঝাতে পারবো। আমি ভাবতেছি আমি আমার মতো করে শিখতেছি, দেখে বিদেশের মানুষ বুঝবে এরকম। তো আমরা এগুলো দেখলে আস্তে আস্তে আমাদের ইউজ টু হয়ে গেলে মোটামুটি ইংরেজিটাকে আমরা শিখতে পারবো। এরপর হচ্ছে আমার এনভায়রনমেন্ট, ইংরেজি শেখার জন্য আসলে একটা পরিবেশ প্রয়োজন। তুমি যে পরিবেশে আছো, ইংরেজি শিখতেছো, তো সেই পরিবেশটা আসলে তোমার জন্য কতটা উপযোগী। তুমি এরকম একটা পরিবেশে যদি থাকো যেখানে আসলে সবাই ইংরেজি শিখতেছে, ইংরেজিতে কথা বলতেছে, দেখবে তুমি কিন্তু ভালো ইংরেজি শিখতে পারবে, বলতে পারবে। ফাইনাল হচ্ছে গ্রামার। গ্রামারটা মূলত হচ্ছে তোমার রাইটিং স্কিলের জন্য হচ্ছে। তুমি যখন গ্রামার ইংরেজি যখন লিখতে চাও, ইংরেজি যখন তুমি লিখবে সেই সময় গিয়ে তোমার গ্রামারের কম্বিনেশনটা তোমার প্রয়োজন। তো ফাইনালি আমি যে কয়েকটা মাধ্যম বললাম, তোমরা যদি মাধ্যমগুলো ভালো করে মুখস্থ রাখতে পারো তাহলে আশা করি ভালো থাকবে সবাই।